আজকে বন্ধু তোমাদের সাথে শেয়ার করব লাঞ্চ হোক বা ডিনার দুটোতেই কিন্তু খেতে পারবে ভীষণই সহজ একটা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটি শুরু করা যাক। একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে। আজকে বন্ধুদের সাথে শেয়ার করব ফুলকপি ডিমের পোলাও। তার জন্য ফুলকপি কেটে নিয়েছি, কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল। ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো বাসমতি চালের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আদার পেস্ট, দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম চিনি। আমি এটা বাদামি রঙের চিনি ব্যবহার করেছি। তার উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে হাত দিয়ে চালটা ভালো করে মেখে নিতে হবে। চালটা মেখে তারপরে রেখে দিলাম। আর এদিকে কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের ওপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে বাকি তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে ফুলকপিটাও লালচে করে ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। ওই সর্ষের তেলের মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও লালচে করে ভেজে নিলাম। পেঁয়াজটা লালচে করে ভেজে এবারে তুলে নিলাম। তারপরে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার থেকে ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দেবো মেখে রাখা চালটা। মেখে রাখা চালটা দিয়ে দেওয়ার পরে চালটা ভেজে নিতে হবে। কি বানাচ্ছ আজকে? কি বানাচ্ছি? চলে এসছো অমনি কি বানাচ্ছি দেখতে। গন্ধ পেলাম তো, ভাবলাম আজকে সিক্রেট এটা রাখবো, খাওয়ার সময় দেখতে পেতে আর অমনি গন্ধে দৌড়ে চলে এলে। আজকে বানাচ্ছি এই দেখো, ঠিক আছে? কি বলতে পারবে? পোলাও। পোলাও পোলাও এই যে পোলাওয়ের চালটা আবার ভেজে নিচ্ছি। আর এখানে ভেজে নিয়েছি, এই দেখো ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ, ফুলকপি আর ডিম। এই দিয়ে হবে এই পোলাও বিরিয়ানি। তাড়াতাড়ি কি করো, খিদে পেয়ে গেল তো। করবো তো ভাবলাম, করে একবারেই আমাদের ডাকবো খেতে। আর একদম গন্ধেতেই চলে এসেছে, তবে চালটা ভাজছি তাতেই গন্ধে চলে এসেছে। পোলাওয়ের চালটা ভালো করে ঝরঝরা করে ভেজে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম গরম জল। পোলাওতে কিন্তু সবসময় গরম জল ব্যবহার করতে হয়। ঠান্ডা জল ব্যবহার করলে পোলাওয়ের স্বাদটা কিন্তু সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। এবারে গরম জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, ফুলকপি, ডিম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ঢাকা বন্ধ। এই পোলাওয়ের রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক দিয়ে দেবে, আর পারলে একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকাটা সরিয়ে নিয়ে তারপরে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে ধরে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ঘিটা একটু গলিয়ে নিয়েছি, গলিয়ে নেওয়া ঘিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম এই পোলাও শীতের রাতে দারুণ ফাটাফাটি খাবার ছিল। আজকের মতন এই পর্যন্ত।